আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপ প্রকাশিত গ্লোবাল সেফটি রিপোর্ট 2024 অনুযায়ী ওমানকে বিশ্বের 10টি সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে স্থান দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়, রাতের বেলায় একা হাঁটার সময় ব্যক্তিরা যে দেশগুলোতে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করেন সেই সূচকে ওমান বিশ্বের 4র্থ স্থান অর্জন করেছে। এছাড়া আইন ও শৃঙ্খলার সূচকে ওমান পেয়েছে 91 পয়েন্ট, যা দেশটির নিরাপত্তা রক্ষায় উচ্চমান বজায় রাখা দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। গ্যালাপ জানায়, নিরাপত্তা ও আইন প্রয়োগের সম্মিলিত মনোযোগ জনগণের জন্য নিরাপত্তার অনুভূতি বিস্তারে কার্যকর ভূমিকা রাখছে। ওমান উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাকিস্তানের 22 জন জেলে নিখোঁজ রয়েছেন। গওয়াদর থেকে যাত্রা করা এই নৌযানটি গত 6 সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে নামে। পরদিন 7 সেপ্টেম্বর ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এশিয়া কাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ শুক্রবার ওমানের বিপক্ষে মাঠে নামছে ভারত। টুর্নামেন্ট এ গ্রুপের এই ম্যাচের আগে দু দলের অবস্থান 2 মেরুতে। ভারত আগেই সুপার 4-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা 2 হারে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে ছিটকে গেছে ওমান, যে কারণে আজ রাত 8:30টায় শুরু হতে যাওয়া ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার, মানে উত্তেজনার পারদ একেবারেই নিচে। ওমানে সালালাহে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস নতুন এক পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে যেসব প্রবাসী নিকটস্থ জেলা বা পাসপোর্ট অফিসে সরাসরি যাওয়া কঠিন, তারা সহজে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট সম্পর্কিত আবেদন জমা দিতে পারবেন। জিসিসি যৌথ প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার অনুষ্ঠিত হয়েছে জিসিসি যৌথ প্রতিরক্ষা পরিষদের একটি জরুরি অধিবেশন। সভার সভাপতিত্ব করেন কাতার রাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী এবং এই অধিবেশনের সভাপতি শাইখ সাউদ বিন আব্দুর রহমান আল থানি।